নমস্কার বন্ধুরা, বিকেআর গোট ফার্মের পক্ষ থেকে সকল দর্শককে আমার আন্তরিক অভিনন্দন, প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা, শুভকামনা রইল। বন্ধুরা, যদি কখনো নদিয়ায় আসেন তাহলে বলবো তেহট্ট থানার অন্তর্গত বেতাইতে আসবেন, বিকেআর গোট ফার্ম একবার ঘুরে যাবেন। কেননা সম্পূর্ণ গ্রামের বুকে সবুজ মাঠের মধ্যে তৈরি হয়েছে বিকেআর গোট ফার্ম। যাই হোক, আজকের মূল আলোচ্য বিষয় আমাদের একজন নতুন ফার্মার ফার্মিং লাইনে এসে কিভাবে হারিয়ে যাচ্ছেন। বন্ধুরা, প্রথমেই বলি, একজন নতুন ফার্মার অনেক স্বপ্ন নিয়ে, অনেক ভালোবাসা নিয়ে, অনেক পরিশ্রম করেও টিকে থাকতে পারছেন না। অনেক ভেবে ছাগল পালনে আসছেন, কিন্তু কিছুদিন যেতে না যেতে যেন ছাগল থেকে তিনি একটা ফিডব্যাক, একটা রেজাল্ট পেয়ে যাচ্ছেন। কি সেটা? সেই রেজাল্টটা হচ্ছে তিনি হতাশায় ভুগছেন। ছাগল পালন করে তিনি যেন কোনোভাবেই টেকাতে পারছেন না, ছাগল পালন করে তিনি যেন কোনোভাবেই সুখী হতে পারছেন না, তিনি যেন কোনোভাবেই খরচ কমাতে পারছেন না। বিভিন্ন কারণ যেন নতুন ফার্মারের কাছে এসে হাজির হচ্ছে একটার পর একটা। কিন্তু বন্ধু, ওই যে সমস্যাগুলো আসছে, এই সমস্যাটা একজন নতুন ফার্মারকে ভীষণভাবে প্রভাবিত করছে। প্রথমে বলি, একজন নতুন ফার্মার ভীষণভাবে ভয় পেয়ে যাচ্ছেন ফার্মিং লাইনে আসার পূর্বেই। একজন ফার্মার বিভিন্ন ধরনের ভিডিও বার্তা দেখছেন, বিভিন্ন ধরনের ছাগল দেখছেন, বিভিন্ন ধরনের মেডিসিন দেখছেন। এত কিছু দেখার পরে একজন নতুন ফার্মার তিনি নিজেকে গুলিয়ে ফেলছেন। একটার পরে একটা ছাগলের বিভিন্ন ধরনের খাবার দেখছেন, এই খাবারটা খেলে ছাগলের সুস্বাস্থ্য হয়, ছাগল খুব ভালো থাকে, ছাগলের গ্রোথ হয়, ছাগলকে সকালে মেডিসিন দিতে হবে, ছাগলকে দুপুরবেলায় মেডিসিন দিতে হবে, রাত্রে মেডিসিন দিতে হবে। মেডিসিন ছাড়া যেন ছাগল তৈরি হয় না। কিন্তু এই বিষয়টাই যখন আমরা গ্রামের দিকে চলে আসব, যখন গ্রামের ছাগল পালনগুলো দেখব, তখন আমরা অন্য চিত্র দেখতে পারবো। আপনার ফার্মে যে চিত্রটা, আপনি 3 বার ঔষধ খাওয়াচ্ছেন, 3 বার দানা খাবার খাওয়াচ্ছেন, বিভিন্ন ধরনের টাকার খাবার খাওয়াচ্ছেন, কিন্তু শেষ পর্যায়ে এসে আপনি ঠকে যাচ্ছেন, আপনি কোথাও যেন হেরে যাচ্ছেন। হাজার পরিশ্রম চেষ্টা করেও আপনি সফল হতে পারছেন না। একজন নতুন ফার্মার এইভাবে যেমন সমস্যায় পড়ছেন, তেমনি একটা ব্রিড কেনার সময় ভীষণভাবে সমস্যাগ্রস্ত হচ্ছেন। কেননা একজন নতুন ফার্মার দুটো ছাগল কিনতে গিয়েই যেন তার সর্বস্ব হারিয়ে ফেলছেন। বন্ধু, মাথায় রাখতে হবে, সূর্য যদি ওঠে তাহলে সমস্ত আকাশ জুড়েই সূর্য ওঠে। তাই সূর্য উঠলে আলো যেমন সবাই পায়, ছাগল পালন করেও সাধারণ চাষি, সাধারণ ফার্মার বন্ধুরাও যেন আগামী দিনের আলো খুঁজে পায়, দিশা খুঁজে পায়, সেই বার্তা নিয়েই আজকের ভিডিও করা। একজন ফার্মার, নতুন ফার্মার ছাগল কিনতে গিয়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এত সুন্দর ব্রিড দেখছেন আপনি, অনেক ব্রিড দেখছেন, সেই ব্রিডের মধ্যে আপনার কোনো না কোনো ব্রিড তো ভালো লেগেই যাচ্ছে, আপনার মনকে জুড়িয়ে দিচ্ছে, আপনার চোখকে জুড়িয়ে দিচ্ছে। ব্রিড দেখে খুব ভালো লেগে যাচ্ছেন, অনেক ভালোবেসে ব্রিডটাকে অনেক উচ্চ দামে কিনে নিচ্ছেন। কিন্তু এত স্বপ্ন নিয়ে, এত ভালোবাসা দিয়ে কিনেও সেই ছাগলটাকে ফার্মে নিয়ে রাত শেষ হতে না হতেই সকালে তাকিয়ে দেখছেন সে যেন সেই সুন্দর ছাগলটার মতন আর দেখা যাচ্ছে না। ছোট্ট একটু সময়ের ব্যবধান
তাতেই পরিবর্তন করে দিচ্ছে ছাগলের সম্পূর্ণ চেহারা। একজন নতুন চাষি ভেঙে পড়ছেন। সবই যদি শুনে শুনে কাজ করতে হয়, নিজের যদি কোনো বাস্তব অভিজ্ঞতা না থাকে, তাহলে সেই বিজনেস থেকে, সেই কাজ থেকে সহজে সফল হওয়া যায় না। গ্রামের বুকে বুকে যেমন ফার্ম গড়ে উঠছে, ঠিক তেমন করেও শহরতলিতে, শহরের বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর ছাগল ফার্ম গড়ে উঠছে। কিন্তু যারা নতুন ফার্মার শহরতলিতে করছেন, তাদের কাছে আমার একটা অনুরোধ, যদি ফার্মের জায়গা পরিবেশ না পান ঠিক মতো, বা ছোট্ট জায়গা হয়ে থাকে, বদ্ধ পরিবেশ হয়ে থাকে, এবং মাঠে জমি যদি না থাকে ফসল করার মতো, চাষ করার মতো, তাহলে বলবো বন্ধুরা, একটু ভেবে ছাগল পালনে আসবেন। ছাগল পালন যেমন ব্যয়বহুল একটা বিষয়, ঠিক তেমনি অনেকটা কষ্টসাধ্য বিষয়। ছাগল পালনকে দুই রকমভাবে করা যায়। আপনি প্রচুর টাকা ব্যয় করে ছাগল পালন করতে পারেন, এবং আপনি কম টাকা ব্যয় করে ছাগল পালন করতে পারেন। বেশি টাকা খরচ করে ছাগল পালন করলে আপনি যে লাভটা পাবেন, মূলত আমরা বিজনেসের জন্যই তো ছাগলটা পালন করছি। তাই আমাদের ব্যবসা থেকে যদি আমরা লাভ না পাই, আমাদের আয় যদি ঠিক না হয়, তাহলে আমরা সেই বিজনেসটা কেন করব? বন্ধু, এইটা মাথায় রেখে ছাগল পালন করতে হবে। ছাগল পালনে কোনো খরচ হয় না, এটা গ্রামের মানুষ সারা জীবন থেকে তারা জানে। সভ্যতার প্রাচীন লগ্ন থেকে প্রত্যেকটা তৃণভোজী প্রাণী তারা সবুজের খাবার খেয়ে সবুজ মাঠে ঘুরে বিভিন্ন ধরনের লতা পাতা, বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ফসল, ধান, গম, পাট, যব, ভুট্টা, বিভিন্ন ধরনের ফসল তারা মাঠ থেকেই তৈরি করছে। সেই মাঠের ফসল খেয়ে ছাগল, গরু, প্রত্যেকটা প্রাণী তারা ভালো আছে। কিন্তু নতুন ফার্মারকে বিভিন্নভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে, মস্তিষ্ক ধোলাই করে, যে নতুন ছাগল কিনলে সেই ছাগলকে বিভিন্ন ধরনের ভ্যাকসিনেশন করতে হয়, বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করতে হয়, বিভিন্ন ধরনের দামের খাবার ব্যবহার করতে হয়। এতে করে একজন নতুন ফার্মার তার মস্তিষ্কটাকে বিগড়ে দিচ্ছেন, গাবড়ে যাচ্ছেন। তিনি কি করবেন কি না করবেন বুঝতে পারছেন না। এত টাকার খাবার খাওয়াবেন, নাকি অনেক টাকার ঔষধ খাওয়াবেন, নাকি অনেক টাকা দিয়ে ছাগল কিনবেন, তারপরেও সেই ছাগলটা ফার্মে গিয়ে আস্তে আস্তে মারা যাবে। এই যে বিপদগুলো, এই বিপদগুলো যদি একজন নতুন ফার্মার বুঝতে পারেন, এইটা বুঝে যদি এগিয়ে আসতে পারেন, এবং প্র্যাকটিক্যাল করার জন্য আমি বলবো, যাদের ফার্মের জায়গা আছে, যাদের জমি আছে, যারা প্র্যাকটিক্যালটা বোঝেন, তাদের কোনো সমস্যা হবে না। কিন্তু যারা না বোঝেন, যারা না দেখেছেন, অন্তত পক্ষে একবার গ্রাম বাংলায় ঘুরে যান। আপনার ঘোরার উদ্দেশ্যে আসেন, বেরিয়ে যান গ্রাম বাংলায়, দেখে যান কিভাবে ছাগল পালন হয়, ছাগলের গ্রোথ কেমন হয়, ছাগলের হেলদি কেমন আসে। তাহলে আপনি তফাৎটা বুঝতে পারবেন। বাস্তব চিত্রটা দেখলে আপনি বুঝতে পারবেন। এই বাস্তব জগৎটা না বুঝে যে সমস্ত ফার্মার বন্ধুরা এগিয়ে আসছেন অনেক লাভের আশায়, অনেক লাভ ভেবে, তারা কিন্তু দিনের পর দিন হারিয়ে যাচ্ছেন। কেউ একবারে অনেক ব্রিড কিনে হারিয়ে যাচ্ছেন, কেউ ছাগল পালন করতে এসে বিভিন্ন সমস্যায় পড়ে হারিয়ে যাচ্ছেন, যেন সমাধানের কোনো পথ নেই। সমাধানের একটাই পথ, ছাগল পালন করতে হলে ছাগলের জন্য সবুজ মাঠ দরকার। যে ফার্মারের সবুজ মাঠ যত বেশি আছে, সেই ফার্মার ছাগল পালনে তত এগিয়ে যাবে, এবং তার সমস্যা
কখনোই আসবে না। যে সমস্যাগুলো আসবে আমরা তখন সমাধান করার চেষ্টা করব, আগে থেকে আমরা ঘাবড়ে যাব না ছাগল পালন করতে এসে। কেননা ছাগলের যে সমস্যা হয়, ওটা ছাগল যদি মাঠে ঘুরে বেড়ায় এবং চারণভূমি থাকে, গ্রেজিং পদ্ধতিতে ছাগল পালন করা যায়, তাহলে ছাগল নিজের মেডিসিন ওরা নিজেই খেয়ে নেয়। কেননা আপনি ছাগলের সঙ্গে একটা সপ্তাহ যদি ঘুরে বেড়িয়ে দেখেন মাঠে নিয়ে, সবুজ জায়গায় নিয়ে, তাহলে বুঝতে পারবেন ছাগলের পরিবেশটা অন্তত কীরকম হওয়া উচিত। যদি সে সঠিক ছাগল হয়, বাংলার ছাগল হয়, ভালো ছাগল হয়, সে সবুজ মাঠে নিলে তার প্রমাণ দিয়ে দেবে আপনাকে। আপনি একটা ছাগল কিনছেন শখের সহিত, কিন্তু তার জন্য আপনাকে ভীষণ বড় লিস্ট ধরিয়ে দেওয়া হচ্ছে মেডিসিনের, খাবারের তালিকা করে দেওয়া হচ্ছে। বিভিন্নভাবে সমস্যায় পড়ছেন নতুন ফার্মার বন্ধুরা। তাই ছাগল যেমন কিনবেন ঠিক তেমনি করে নিজেকে বুঝতে হবে। 10টা ছাগল দিয়ে যদি আমি শুরু করি, ফার্মটিকে যদি আমরা অনেক টাকা ইনভেস্ট করে ফেলি প্রথমেই, তাহলে আগামী দিনে আমরা যদি এই ছাগল পালনটা না করতে পারি, তাহলে এই ফার্মের টাকাটা কী হবে আমরা কখনো ভেবে নিই না। তাই ছাগল পালন করুন, জেনে করুন, বুঝে করুন। যখন আপনি 6 মাস ছাগল পালন করবেন, আপনি অনেকটা নিজের থেকে বুঝে যাবেন, তখন আপনি আকারে বাড়ান। এখন প্রথম অবস্থায় যারা ফার্ম করছেন খুব ছোট্ট করে করেন, যত ছোট্ট করে করা যায়। গ্রাম বাংলায় 2টো বাঁশ কাটলে 10টা ছাগল রাত্রে রাখার মতো একটা মাচা তৈরি হয়ে যায়। 2টো বাঁশের দাম 300 করে 600 টাকা। তাই ছাগল পালন করতে হলে ঘাবড়ে যাচ্ছে নতুন ফার্মার বন্ধুরা, এইভাবে মাচা করতে হবে, অনেক উঁচু করে মাচা করতে হয়। হ্যাঁ, মাচা করলে ছাগল ভালো থাকে, সেইখানে মলমূত্র পায়খানা থাকে না, ছাগল ভালো থাকে এবং ছাগলের প্রস্রাবের যে গ্যাস যা ঠান্ডা সৃষ্টি করছে, সেই গ্যাসটা সঠিকভাবে পায় না এবং ছাগলের ঠান্ডা কম লাগে, এটা ঠিক। কিন্তু পাশাপাশি এত সুন্দর করে দেখানো হচ্ছে, বিভিন্নভাবে দেখানো হচ্ছে, আমরা দেখছি এবং বলা হচ্ছে, যা দেখে আমরা প্রথমেই ঘাবড়ে যাচ্ছি। ফার্মটিকে এত সুন্দর করে এইভাবে না করলে ছাগল বাঁচবে না। বন্ধু, এইগুলো ভুল ব্যাখ্যা যদি আপনি সত্যি ছাগল পালন করে থাকেন। তাই নতুন ফার্মারদের এই ভয় থেকে এগিয়ে আসতে হবে, সত্য ঘটনাগুলো জানতে হবে, বাস্তবের উপর ভর করে দাঁড়াতে হবে। ছাগল কোন পরিবেশে তৈরি করা যায়, কোন পরিবেশে লাভ করা যায়, কিভাবে ছাগল থেকে আয় করা যায়, এই বিষয়গুলো মাথায় রেখে একজন চাষি যদি আগামী দিনে এগিয়ে আসতে পারে এবং সঠিক ছাগল কিনতে পারে, যে ছাগল ফার্মে গিয়ে 1 মাস 2 মাস 6 মাস নয় 2 বছরেও তার মৃত্যু হবে না, সে নতুন ফার্মারকে যেন আশীর্বাদ দিয়ে যাবে আরও আগামী দিনে বড় হওয়ার জন্য। ওই ছাগলটাই যেন তার বন্ধু হয়ে উঠবে আগামী দিন। তাই ব্রিডকে বাঁচতে হবে, ব্রিডকে দেখতে হবে, ব্রিডকে কিনতে হবে। আর সঠিক ব্রিড এইভাবে বুঝতে হলে গ্রাম বাংলায় কখনো একটা সময় আপনাকে আসতে হবে। বন্ধুরা, তাই আগামী দিনগুলো আমাদের সচেতন হতে হবে, নতুন ফার্মারদের বিষয়গুলো মাথায় রাখতে হবে। একটা ফার্ম শুরু করার পূর্বেই আমাদের ঘাসের জমি অন্তত পক্ষে 1 বিঘে দরকার, সেইখানে আমরা দানা শস্য এবং সবুজ ঘাস দুটোই ফলাবো, যা আমরা বাজার থেকে প্রতিনিয়ত কিনব না। আমাদের যদি চারণভূমি না থাকে, তাহলে আমাদের ঘাসের উপরে জোর দিতে হবে, নিজের সবুজ মাঠের উপরে জোর দিতে হবে, ভালো চাষি হয়ে উঠতে হবে এবং ভালো চাষি যেদিন হয়ে উঠতে পারবেন, সেদিন আপনি ভালো ফার্মার একাই হয়ে উঠবেন। ছাগল কখন কোন সমস্যা হচ্ছে ছাগল নিজেই বলে যাবে, যখন আপনি ছাগলের সঙ্গে থাকবেন।
আগামী দিনে কোনো নতুন ফার্মার বন্ধু যেন আর বিভিন্নভাবে সমস্যাগ্রস্ত না হয়, বিভিন্নভাবে ভয়প্রাপ্ত না হয়। যদি আমরা সঠিক ছাগল, সঠিক ব্রিড কিনে থাকি, তাহলে আমাদের ফার্মে এসে সেও ভালো থাকবে। এই বিষয়গুলো মাথায় রেখে কম খরচ করে সবুজ মাঠের উপর নির্ভর করে যারা আগামী দিনে এগিয়ে আসবেন এবং কেনা খাবার থেকে আপনারা সরে যাবেন, সেদিন আপনারা ভালো কিছু নিজেরাই বুঝতে পারবেন। বন্ধুরা, বার্তাটিকে আর বেশি দীর্ঘায়িত করব না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন এবং আগামী দিনগুলো ফার্মিং লাইনটা আপনাদের ভবিষ্যৎ যেন আরও এগিয়ে যায়, আরও ভালো থাকতে পারেন আপনারা, এই আশা রেখে বার্তাটিকে শেষ করছি।